জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলির খানাকুলে পরিদর্শনে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না আর তাকে ঘিরে শুরু বিজেপি তৃণমূল তরজা। এদিন বিকালে খানাকুলের ময়াল এলাকায় পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, আরামবাগ সাংসদ মিতালি বাগ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধি। সেখান থেকেই আরামবাগ মহকুমায় বন্যা নিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তোলেন মন্ত্রী। তার অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারবার কেন্দ্রকে জানানো হলেও কেন্দ্র কোনো উদ্যোগ নেয়নি। তার জেরে এই সমস্যা তৈরি হচ্ছে। তবে রাজ্য নিজে থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উদ্যোগ নিয়েছে। তার ফলে আগামী কয়েক বছরের মধ্যে এই সমস্যার সমাধান হবে। অন্যদিকে যেভাবে দফায় দফায় বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে, তাতে করে উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। তার ফলে বিপদ সীমার ওপর দিয়ে বইছে আরামবাগের সমস্ত নদীর জল। তা নিয়েও এদিন একটি প্রশাসনিক বৈঠক হয়। হুগলি জেলার শাসক মুক্তা আর্য জানান, বিভিন্ন জলাধার থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে, তার ওপর নজর রাখা হয়েছে। পাশাপাশি নদীর পার্শ্ববর্তী এলাকা থেকে বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি আগাম প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও এদিন মন্ত্রী ও প্রশাসনের বৈঠক ও পরিদর্শনকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ, কেন শুধু ময়াল এলাকায় পরিদর্শন করলেন, কেন অন্য এলাকায় গেলেন না? তাহলে কি বিজেপির দখলে পঞ্চায়েত বলে সেই এলাকায় গেলেন না? একদিকে যেমন সেই প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক, তেমনি ত্রাণ নিয়েও বিস্তর অভিযোগ তোলেন তিনি। যদিও পাল্টা আরামবাগের সাংসদ মিতালি বাগ জানান, বন্যা নিয়ে কোনো রাজনীতি হয় না, বন্যার সাফার করতে হয় সাধারণ মানুষকে, তাই জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের হয়ে কাজ করতে হয়। এমনিতেও সাধারণ মানুষের অভিযোগ, আরামবাগের 4 বিধায়ককে দেখা যায় না, তাই ওরা কাজ করবেও না আর অন্য কাউকে কাজ করতে দেবে না। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই পরিস্থিতিতে একটা প্রাণও যেন না যায়, সেজন্য আগাম সতর্কতা বার্তার জন্য বিভাগীয় সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা মিটিং করেছি। আমরা যা বুঝলাম ব্লক স্তর থেকে জেলা স্তর আমরা তৈরি রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। এবং বিশেষ করে যে গ্রামগুলোয় প্রতি বছরই জলমগ্ন হয়, সেই গ্রামগুলোয় শিশু কারা রয়েছে, সেই শিশুর চিহ্নিতকরণ করা, সেই ফ্যামিলিগুলোকে, গর্ভবতী মা কারা রয়েছে তাদের চিহ্নিত করা, এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের চিহ্নিত করে নিরাপদ স্থানে তাদেরকে তুলে আনা। এবং আজ থেকেই আমাদের বিডিও সাহেবরা প্রচার শুরু করেছেন যে নদী সংলগ্ন যে বস্তি রয়েছে, গ্রাম রয়েছে, তারা যাতে দ্রুত বিপজ্জনক অবস্থা পরিস্থিতি হলে যাতে দ্রুত সরে যায়, সেজন্য মাইক প্রচার চলছে। এবং আমরাও এইসব গ্রামবাসীর কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে করজোড়ে আবেদন করব যে তারা যেন পুলিশ প্রশাসন, বিডিও প্রশাসনের কথা শুনে নির্দিষ্ট টাইমের মধ্যে বিপজ্জনক অবস্থার পরিস্থিতির মুখে তারা যেন প্রশাসনের কথা শুনে যেন তারা নিরাপদ স্থানে চলে আসে। এবং যেখানে যেখানে থাকবে, বিশেষ করে রেস্কিউ সেন্টারগুলো রয়েছে, ফ্ল্যাট সেন্টার, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, স্কুলগুলোকে এবং প্রাইভেট লজগুলোকেও আমাদের বিডিও সাহেবদের বলা হয়েছে যে সতর্ক থাকতে। এমনকি এটাও বলা হয়েছে, কোনো বয়স্ক মানুষ যদি অন্য কোনো গ্রাম পঞ্চায়েত যেখানে জলমগ্ন হয় না, সেখানে যদি আত্মীয় স্বজন থাকে, প্রয়োজন পড়লে অটো বা টোটো ভাড়া করে তার বাড়িতে আমরা পৌঁছে দেবো, এইরকম পরিস্থিতি। এবং শুকনো খাবার আমাদের পর্যাপ্ত রয়েছে, ঔষধ সাপে কাটা থেকে আন্ত্রিকের ঔষধ যেরকম পর্যাপ্ত রয়েছে, তার সাথে সাথে তিরপল এবং শুকনো খাবার, চাল, এগুলো আমরা পরিস্থিতির মোকাবেলার জন্য জেলা প্রশাসন একদম প্রস্তুত রয়েছেন। এবং সেই প্রস্তুত হিসাবেই আমরা এখানে যেরকম জেলা পর্যায়ে, ব্লক পর্যায়ের প্রতিনিধি, অফিসার, জনপ্রতিনিধি মিটিং করলাম, তার সাথে সাথে আমরা পরিস্থিতি দেখে এলাম যেখানে আমাদের দ্বারকেশ্বর নদী বিপদসীমার ঊর্ধ্বে উঠে চলেছে। এবং আমি আশা রাখছি যে যেটুকু আমাদের কাছে খবর আছে যে বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির এটা কমেছে, তাই আশা যে দ্বারকেশ্বরের জলটা অন্তত কমবে। আর দামোদর, যেহেতু আপনারা জানেন যে আমাদের কেন্দ্র টাকা দিচ্ছে না, এই না দেওয়ার জন্য আমাদের যে প্রকল্প
ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রকল্প আমাদের যেটা ঘাটাল মাস্টার প্ল্যান, এই ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার জন্য বারে বারে ঘাটাল সাব ডিভিশন এবং আরামবাগের সাব ডিভিশনকে ভুগতে হচ্ছে। আমাদের অনেক আবেদন নিবেদন করা হয়েছে, কেন্দ্রীয় সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান যদি টাকা মঞ্জুর করতেন তাহলে কিন্তু আরামবাগের খানাকুল, পুরসুরা এবং ঘাটালের এই অংশের মানুষকে এইভাবে পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। যদিও কেন্দ্রীয় সরকারের মুখোপেক্ষী না হয়ে অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘাটাল প্রকল্পের প্রস্তুতি অলরেডি সব কিছু নিয়ে নিয়েছেন। আশা রাখছি যে আগামী বর্ষায় সে সুফল পাওয়া যাবে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বিশেষ করে আমাদের মুন্ডেশ্বরী এবং দামোদরের যে মুখ, যেখানে আমাদের নদীটা মিশছে, যেখানে বেগর মুখ, সেখানটা পরিষ্কার করার ফলে দামোদর এবং মুন্ডেশ্বরীর জলটা টেনে বেড়ে যাচ্ছে। কিন্তু আপনারা জানেন যে সেখানে জোয়ারের জল হয়, জোয়ারের জল হলেই জল উঁচু হয়, সেক্ষেত্রে একটা বিপজ্জনক অবস্থায় থাকছে। তাই সার্বিক পরিস্থিতি বিচার করে একদম রাজ্য সরকারের সমস্ত বিভাগীয় ডিপার্টমেন্ট, হাসপাতাল, পুলিশ, রেস্কিউ টিম এবং তার সাথে সাথে পানি সম্পদ দপ্তর, ঔষধ রাখা, খাওয়া, পিএইচই সার্বিক দিক দিয়ে আমরা যাতে এই এলাকার মানুষের কিছু অসুবিধে না হয় সেজন্য আমরা সজাগ দৃষ্টিভঙ্গি নিচ্ছি। দাদা আরামবাগ এবং তারকেশ্বর যেটা দেখা যাচ্ছে টাউনশিপ, সেই টাউনশিপেতেই বৃষ্টির জলেতে বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে থাকছে। বলা হচ্ছে যে নিকাশি ব্যবস্থায় লোকজন ক্ষোভ প্রকাশ করছে। এই পরিস্থিতি থাকলে তো গ্রামগুলোতে তো হয়, তার যদি শহরগুলোতেও। দেখুন, ঘটনা হচ্ছে অনেকেই নদীর চরে বসে গেছে এবং নিকাশি ব্যবস্থাটা আপনারা জানেন যে আমরা স্বচ্ছ ভারত মিশন থেকে আমরা বারে বারে প্রচার করছি যে প্লাস্টিক যত্রতত্র ফেলবেন না। সেক্ষেত্রে মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছি। কিছু অসচেতন মানুষ যারা নিকাশিতে এই রকম জঞ্জাল ফেলে তারা বুঝিয়ে দেয়, নষ্ট করে দেয়, যার ফলে এইরকম পরিস্থিতি পড়তে হয়। সেটা যাতে না হয় সেদিকে যেরকম পৌরসভাও চেষ্টা করছে, পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতও চেষ্টা করছে, যাতে অভিজ্ঞতাকে সামনে রেখে যাতে নিকাশিগুলো ক্লিয়ার থাকে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি যেটা আমরা দেখলাম, আমরা আমাদের এইখানকার যা আছে টোটালটা প্রিপারেশনটা রিভিউ করলাম এই দুটো ব্লকেরই, খানাকুল 1, খানাকুল 2 আর আরামবাগের ব্লকেটা সাব ডিভিশনটা নিয়ে এসডিও নিজেই রয়েছেন, বাকি সব দপ্তর নিয়ে এইখানে যাতে সব আমাদের কন্ট্রোল রুম অ্যাক্টিভ আছে, যারা যারা সেরকম ভালনারেবল লোকেশনে রয়েছে তাদেরকে মুভ করার জন্য, আর কন্টিনিউয়াসলি এইখানে আমাদের মাইকিংটা চলছে যাতে লোকে নিরাপদ লোকেশনগুলোতে উঠে যায়। তো বাকি আমাদের কন্ট্রোল রুম রেডি আছে, হেলথের সব ব্যবস্থা রয়েছে, খাবার দাবার রয়েছে, জলের যেটা আছে অলরেডি আমাদের পিএইচই দপ্তরের মেশিনটা চলে এসছে, জলের পাউচ সব কিছু রেডি আছে। সেই দিক থেকে মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়ে। এখন কি কোনো জায়গায় এলাকায় জলমগ্ন হয়েছে বা কোনো বাড়িতে? এখন অবধি যেটা আছে আপনারা নিজেরা দেখলেন, আমাদের কিছু কিছু জায়গা যেটাতে জল উঠেছে, আমাদের কিছুটা অনেকটা নির্ভর করে কি পিছে থেকে যে বৃষ্টিটা আর ডিভিসি থেকে যে জলটা আছে তার উপরে অনেকটা নির্ভর করে। তো সেই জন্য আমরা মোটামুটি সকল জিনিসটাই অ্যালার্টে রেখেছি। কত জল ছেড়েছে এখন অবধি যেটা আছে, লাস্টকে যে চিঠিটা এসছে সেটা আমাদের আগে 65,000 আর এখন আমাদের এই 75,000 আরো জলটা ছাড়ছে। কত মানুষকে এখন রেস্কিউতে নিয়ে যাবে? আমাদের এখন অবধি টোটাল জেলাতে যেটা আছে এখনো আমাদের প্রায় মানে সেই মোটামুটি 200-250 পরিবারকে, যারা একদম মানে সেই লোকেশন ভালনারেবল এরিয়াতে রয়েছে সেই রকম গুলোকে তোলা হয়েছে। আজ খানাকুল বিধানসভার ঘোষপুর অঞ্চলের ময়ালে এসেছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা। সঙ্গে ছিলেন বেচারাম মান্না, তৃণমূল নেতা, মন্ত্রী। আরামবাগের এমপিও এসেছিলেন দেখলাম, সেই সঙ্গে দেখলাম ডিএমও এসেছেন। কিন্তু বন্যাটা কি ওই জায়গাতেই হয়েছে? আমার প্রশ্ন এই জায়গাতে। ঠাকুরানীচক অঞ্চলে ধোপাঘাট এলাকায় যে সেতুটা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে,
ভাঙা অবস্থায় রয়েছে, মানুষ জীবন বাজি নিয়ে প্রত্যেক দিন পারাপার হচ্ছে। সেদিকে কি দেখার মতন সময় বেচারাম মান্না ছিল? নেই কেন? প্রশ্ন আমার এই জায়গায়। ঠাকুরানীচক অঞ্চলের বিভিন্ন এলাকা ডুবে গেছে, সেখানে উনি যাননি কেন? কারণ এটা বিজেপির পঞ্চায়েত। মারোখানা অঞ্চলে বিভিন্ন এলাকা ডুবে গেছে, ধান্যগড়ি অঞ্চলে বিভিন্ন এলাকা ডুবে গেছে, জগৎপুর অঞ্চলে বিভিন্ন এলাকা ডুবে গেছে। ত্রাণ কোথায়? উনি তো এসে বড় বড় কথা বললেন ত্রাণ। আসলে ত্রাণের এই সমস্ত কিছু লুট করতে ওনারা এসেছে। জনগণ আজ পর্যন্ত এত বৃষ্টি হয়ে গেল, এত ঝড় হয়ে গেল, আবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, একটা তিরপল পর্যন্ত পায়নি। কেন? একটা বুথে মাত্র 15টা করে তিরপল পৌঁছেছে এই বছরে। সেখানে 1 নম্বর ব্লকে মাত্র 5টা করে তিরপল গেছে বুথ অনুসারে। কেন? তিরপল কোথায় গেল? উনি তো এসে বড় বড় লেকচার দিয়ে গেলেন সব ত্রাণ রেডি আছে। আসলে কি ত্রাণটা ঢুকছে নাকি গাড়ি সমেত বাইরে তৃণমূলের নেতারা বেচে দিচ্ছে? এটা এই খানাকুলের প্রশ্ন, খানাকুলবাসী জানতে চায়। এক হাঁটু জলে পা ডুবিয়ে ফটোশ্যুট করার জন্য, রাজনীতি করার জন্য মানুষ এদেরকে ধিক্কার জানিয়েছে। এর আগেও দেখেছেন, বারবার এসেছেন ওনারা, হাঁটু জলে পা ডুবিয়ে ফটোশ্যুট করে চলে গেছে। এই রাজনীতিকে খানাকুলের মানুষ ধিক্কার জানাচ্ছে, আমরা ধিক্কার জানাই। খানাকুলে আজকে বিভিন্ন চাষের জমি নষ্ট হয়ে গেছে। ধান চাষ করেছিল চাষিরা, সমস্ত ধান ডুবে নষ্ট হয়ে গেছে। তার ক্ষতিপূরণের কি ব্যবস্থা করেছে রাজ্য সরকার? বন্যা কিন্তু সিপিএম বিজেপি না, বন্যাটা কিন্তু সাফার করে মানুষজন সাফার করে। আমরা কিন্তু মানুষ, যে বিজেপির জন্য বা তৃণমূলের জন্য বন্যা এসেছে, সিপিএম এর জন্য বন্যা এসেছে, না মানুষের কাজ করতে আসা। আমরা জনপ্রতিনিধিরা মানুষের, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকতে এসেছি। মানুষ আমাদেরকে আশীর্বাদ দিয়েছে। তো যারা বা বাধাপ্রাপ্ত দিচ্ছে সেটা তাদের সমস্যা। আমার মনে হয় আমাকে এমপি হিসেবে যদি বলেন, এমপিরা যদি আমি পর হই, আমি একজন মানুষ। অভিযোগ যারা করে তাদের কাজ করলেও অভিযোগ করবে, আর যারা করেনি তারাও করবে। কারণ একটা কথা আমরা বারবার, আমি সংসদ ভবনে শুনলাম, এটা না খাউঙ্গা না খাড়ে দুঙ্গা। তো তাদের মনে হয়, তাদের মূল বক্তব্য হচ্ছে না করুঙ্গা না কারণে দুঙ্গা। নিজেরা না কাজ করবো না অপরকে কাজ করতে দেবে। এটা সংসদ ভবনে পরিষ্কার বুঝে গেছি। যতটা পেরেছি, সবটা 7টা বিধানসভা আমি সম্ভব হয়ে উঠতে পারিনি, কিন্তু 7টা বিধানসভা থানা প্লাস বিডিও, এসডিও, ডিএম ম্যাডাম, জনপ্রতিনিধিদের সাথে প্রতিনিয়ত আমি যোগাযোগ রেখেছি। আমি আরামবাগ গেছি, মান্দারণ, সাতবেড়িয়া, এখানে এলাম। আমি তেলোর ওইদিকে গেছি। সাধারণ মানুষের তো অভিযোগ হবে, তারা বলেছেন যে 4টে বিধায়ক মানুষের কাছে পৌঁছতে পারেনি, মানুষের কাছে 4টে কাজ নিয়ে যেতে পারেনি বলেই অভিযোগ হচ্ছে। আমি তো এটা প্রথমেই বললাম যে মানুষই ঠিক করে নেবে, মানুষ কি চাই, এবং মানুষ এই লোকসভা নির্বাচনে ঠিক করে নিয়েছে। আগামী দিনে আরো পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যাবে। বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ বেশি হয়েছে। এই যে আমাদের কংসাবতী নদী, দ্বারকেশ্বর, এই নদীতে জল বেড়েছে, কিন্তু আজকে বাঁকুড়া পুরুলিয়াতে জলের পরিমাণ কমেছে। বৃষ্টির যে জলটা হয়েছে সেটা দ্বারকেশ্বর দিয়ে বইছে। এই জল যেটা যাচ্ছে, এতে করে এ পর্যন্ত আমরা কোনো খারাপ পরিস্থিতি দেখলাম না, কিন্তু ঊর্ধ্বসীমার উপর দিয়ে বইছে। কিছুই হয়, কারণ হচ্ছে আপনারা জানেন খানাকুলের ভৌগোলিক অবস্থানটা ঠিক একটা কড়াইয়ের মতন। আমরা যে রান্না, কড়াইয়ের মতন, তো সেই জায়গাতে চতুর্দিক থেকে জলটা গড়িয়ে এই জায়গায় এসে স্ট্যাক হয়। এবং এই জল, দুটি বড় খাল আছে, একটা হচ্ছে অরোরা খাল আর একটা হচ্ছে ভোমরা খাল। অরোরা খাল ইতিমধ্যে সংস্কার শুরু হয়েছে একটা পার্ট, আর একটা পার্ট করার জন্যে সেখানেতে টেন্ডার অলরেডি হয়েছে।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।